আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএটিভি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুস্বাস্থ্যের কতটা প্রয়োজন তা আমরা সবাই জানি। আর এই সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। আর এই দুই ধরনের সুস্থতা অর্জন করা সম্ভব ইসলামের আদেশ নিষেধগুলো মেনে চলার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য সুরক্ষা ইসলাম। আজকের বিষয় প্রশ্ন করতে এবং আপনার মূল্যবান মতামত জানাতে ডায়াল করুন স্ক্রলে দেওয়া নম্বরগুলোতে। মহিলা দর্শকদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের এ সপ্তাহের কুইজটি হলো ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ কোনটি? অপশন এ মসজিদে নববী, অপশন বি কুবা মসজিদ, অপশন সি আয়েশা মসজিদ। মহিলা দর্শকরা সঠিক উত্তরের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ও স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 16361 নম্বরে যত খুশি ততবার, কারণ সর্বোচ্চ ও সঠিক দুজন উত্তরদাতা পাচ্ছেন উইনার হটপটের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আর পুরস্কারটি আপনার কাছে পৌঁছে যাবে এসে পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। দর্শক, আজকে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপা, আমরা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিব। প্রিয় দর্শক, এবারে আপনাদের জন্য রয়েছে কারিয়ার কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله العظيم। সূরা নূর আয়াত 29-30। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে গৃহে কেহ বাস করে না তাহাতে তোমাদের জন্য দ্রব্য সামগ্রী থাকিলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ নাই, এবং আল্লাহ জানেন যাহা তোমরা প্রকাশ করো এবং যাহা তোমরা গোপন করো। মুমিনদেরকে বলো, তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে, ইহাই তাহাদের জন্য উত্তম। উহারা যাহা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। দর্শক, এতক্ষণ শুনছিলাম পবিত্র কোরআন থেকে তিলাওয়াত। আপা, প্রথমে জানতে চাইব যে ইসলামে স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব কতখানি? স্বাস্থ্য যেহেতু সকল শান্তির মূল বা সকল সুখের মূল, নিশ্চয়ই ইসলামও আসলে এখানে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। এবং যদি কেউ কোরআন শরীফের দিকে তাকায় বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা সত্য যে আল কোরআন মানুষের জন্য দিক নির্দেশনা দেয়, জীবনের সকল কিছু সম্পর্কে দিক নির্দেশনা দেয়, কিন্তু এটা যদিও একটি স্বাস্থ্য সম্পর্কিত কিতাব নয়, কিন্তু এখানে আসলে স্বাস্থ্য সম্পর্কিত অনেক তথ্য রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করলে এবং হাদিসগুলো পড়লে দেখা যায় যে তিনিও আসলে স্বাস্থ্য সুরক্ষায় অনেক কিছু করেছেন এবং চিকিৎসাও নিয়েছেন। কাজে সব কিছু একসাথে করলে দেখা যায় এই দিক নির্দেশনা অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং মানুষকে আসলে যুগে যুগে স্বাস্থ্যকে সুরক্ষার জন্যই আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে উৎসাহিত করেছেন। এবং আমরা যদি একটু চিন্তা করি, দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই আমরা দেখি যে তিনি যেমন নিজের যত্ন নেওয়ার জন্য উৎসাহিত করেছেন, তেমনি আবার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খুব বেশি গুরুত্ব দিয়েছেন, যেটার গুরুত্ব আমরা এখনও দেখছি। এখন যেমন WHO
এরা যে কাজ করছে এখানে আমরা দেখতে পাবো যে তাদের জরিপে বা তাদের কথায় যে উঠে আসে যে পরিচ্ছন্নতা, হাইজিন এগুলো মেনটেন না করলে মানুষ কত রকম করে কত রোগে শোকে ভুগছে। কিন্তু আল্লাহর রাসূল বহু আগেই এই পরিচ্ছন্নতার কথা, বিশেষ করে কোরআনেও অনেক কিছু আছে পরিচ্ছন্নতার ব্যাপারে, সেগুলো উল্লেখ করে গেছেন। আর এই যে মানব দেহ আমরা যদি চিন্তা করি, এর রয়েছে অনেক অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি আমাদের দেহের ভেতরেও রয়েছে অনেক যন্ত্র এবং অনেক ফ্লুইড, এবং সব কিছু একত্রিত করলে একটি জটিল যন্ত্র বা মেশিন ছাড়া আর কিছু না মনে হয় যেন। কিন্তু উপরন্তু একটি বড় সত্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জটিল যন্ত্র যে আমাদেরকে দিয়েছেন, দান করেছেন, যেমন যত্ন নিতে বলেছেন, তেমন আরেকটি অনেক গুরুত্বপূর্ণ বস্তু আমাদের দিয়েছেন, ফুঁকে দিয়েছেন, যেটা হলো আমাদের রূহ বা আত্মা। এই রূহ আত্মা, আমাদের মন বিবেক সব আসলে একত্রিত, জড়িত, এবং দেহের সাথে এর সম্পর্ক অত্যন্ত গভীর। এই রূহ আত্মা যদি শান্তিময় হয় তাহলে দেখা যায় সেই দৈহিকভাবে অনেক বেশি শান্তি অনুভব করবে। আর যদি আত্মা, অর্থাৎ এখানে তাহলে আত্মাকে আমার পুষ্টি দিতে হবে, এবং আত্মার পুষ্টির প্রথম জিনিসই হলো আল্লাহর ইবাদা এবং আল্লাহর জিকির। এবং এটা আমাকে তাহলে জানতে হবে যে কিভাবে রাসূলুল্লাহ সেই ইবাদা এবং জিকির করেছেন। এবং ইবাদাতের প্রথম সোপানই হলো ঈমান, আল্লাহর উপর ঈমান আনা, তাঁর উপর তাওয়াক্কুল করা। হ্যাঁ, এবং শুধু তাই নয়, এর সঙ্গে রয়ে গেছে আল্লাহ প্রেরিত রাসূল, তাঁর কিতাব, তাঁর ফেরেশতাগণ, তারপরে আবার সেই আমাদের তাকদীর, আবার যে আমাদেরকে উঠতে হবে, পুনরুত্থান যেটাকে বলা হয়, এগুলো সব কিছু কিন্তু ঈমানের অন্তর্ভুক্ত। এখন শুনলে মনে হবে যেন আমি শুধু ইসলামের মৌলিক বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু বলা হচ্ছে, স্কলাররা বলেছেন, আমার ঈমানই প্রথম আমাকে একটি নিরাপদ অনুভূতি দান করবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কিন্তু একটি অর্থ হলো কিন্তু নিরাপত্তা পাওয়া। আমি যখনই আল্লাহর উপর ঈমান আনলাম, তার উপর তাওয়াক্কুল করলাম, আমি কিন্তু নিরাপত্তা পেয়ে গেলাম। কার? আল্লাহর। এখন বিশ্বাসের গভীরতা কতটুকু এটার উপর কিন্তু নির্ভর করছে যে আমি শান্তি কতটুকু পাবো। যেমন আমরা এখন এত স্ট্রেসে ভুগি, এত বেশি দুশ্চিন্তা আমাদেরকে পেয়ে বসে, এর অর্থ হলো আল্লাহর উপর তাওয়াক্কুল আমরা সেভাবে করতে পারছি না। আমরা বলি আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি ইবাদা করছি, আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু ওইখানে আমার অনেক বেশি আসলে কমতি রয়ে গেছে। কাজে আমার ঈমানকে বারবার বারবার আসলে অনেক বেশি দৃঢ় করতে হবে। এবং বলা হচ্ছে যদি এটা করতে পারি, আরও অনেক কিছু আনুষঙ্গিক রয়েছে, তাহলে আমি কি করব, আমার স্পিরিচুয়াল একটা স্ট্যাবিলিটি আমি পেলাম। এই ভারসাম্য এই জায়গায় না থাকলে কিন্তু আমার স্বাস্থ্যের মধ্যে অনেক বেশি সমস্যার সৃষ্টি হবে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু যেমন ইবাদা করেছেন, আল্লাহ জিকির করেছেন, আল্লাহর বাণী প্রচার করেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু তিনি দেহের যেমন যত্ন নিতেন, আবার চিকিৎসাও করতেন। ওই যুগে যেই চিকিৎসার পদ্ধতি ছিল। এবং বুখারী শরীফে কিতাবুত তিব, অর্থাৎ চিকিৎসার অধ্যায় নামে একটি কিন্তু অধ্যায়ও রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে স্বাস্থ্য তখন থেকেই কত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। নইলে তো আসলে ওই রকম একটি অধ্যায়ে বুখারী, ইমাম বুখারী ওইভাবে অবতারণা করতেন না, ওনার সেই ইমাম বুখারীর যে বইটি বুখারী শরীফ। কাজে আমাদের বুঝতে হবে যে ইসলামেও এর গুরুত্ব। কারণ আল্লাহ, শরীর ভালো না লাগলে, না থাকলে, বা মন ভালো না থাকলে মানুষ কিন্তু কোনো দিকেই শান্তি পায় না। সে যদি কোটি কোটি টাকার সম্পদও থাকে, আল্লাহকে ডেকেও শান্তি নেয়। আল্লাহর ইবাদা করতেও কিন্তু আমাদের শরীরের শান্তি এবং মানসিক প্রশান্তির অনেক বেশি জরুরি, বিশেষ করে এই যুগে এসে। এবং এর জন্য কোরআন শরীফের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা স্বাস্থ্যের ব্যাপারে অনেক তথ্য পাই, অনেক উপদেশ পাই। আপা, আমরা এবার অডিয়েন্স থেকে একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। অডিয়েন্স, নাম বলে প্রশ্ন করুন। আপু, আমার নাম কিয়া। আমার প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা নামাজের উপকারিতা কতটুকু? ধন্যবাদ। আচ্ছা, স্বাস্থ্যের জন্য অবশ্যই নামাজের উপকারিতা অপরিসীম। প্রথমত দেখতে হবে নামাজ হলো একটি স্তম্ভ, ইসলামের অন্যতম স্তম্ভ, এবং এমন একটি স্তম্ভ অন্যগুলোর সাথে তুলনা করলে আমরা দেখি এই নামাজ প্রতিদিন 5 বার আমাদেরকে এটা পড়তে হচ্ছে, নামাজ সমাধা করতে হচ্ছে। এবং এই নামাজের ভেতরে এত কিছু রয়েছে, সুবহানাল্লাহ। যদি আমরা একটু চিন্তা করি, শুধু নামাজের অসংখ্য শারীরিক ও মানসিক যে আমাদের উপকারিতা রয়েছে তা নয়, এর সাথে আরও অনেক কিছু জড়িত। যেমন প্রথম যে ধাপটি, নামাজে আমরা যখন নামাজ পড়তে যাব তখন কিন্তু আমাদের ওযু করতে হয়। কাজে নামাজকে যদি আমরা চিন্তা করি, তার মধ্যেই আমরা আরও এটাকে 3 ভাগে ভাগ করতে পারি। একটি হলো পরিচ্ছন্নতার দিক, আরেকটি নামাজে কুরআন পড়া হয়, আরেকটি হলো আমার যে দৈহিক
নড়াচড়া বা মুভমেন্ট হয়, এই তিনটারই অসংখ্য উপকারিতা রয়েছে আমাদের দেহ এবং মনের উপর। তো প্রথম আমি আবার অজুতেই গেলাম যে পরিচ্ছন্নতা, আল্লাহর রাসূল কুরআন এবং হাদিস এই দুটোকে মিলিয়ে পড়লে আমরা জানি যে অজু কিভাবে করতে হয়। এবং এটা একদমই সত্য যে বিজ্ঞানীরা, ইসলামীর পণ্ডিতগণও বলেছেন, আমার যেসব অঙ্গ প্রত্যঙ্গ বেশিরভাগ আসলে বাইরের পরিবেশে খোলামেলা থাকে বা এক্সপোজড যে পার্টস, মেয়েরা তো এইটুকু পরে বের হয়, তারপরেও সেগুলোই কিন্তু আমরা অনেক ঘষে ঘষে পরিষ্কার করছি। শুধু তাই নয়, মানসিকভাবে কিন্তু তখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো এই চিন্তাটা করছি। এবং অনেকেই বলেন যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ বলা, নানান রকম দোয়া পড়া, এবং এই যে গুনাহ মাফ, প্রত্যেকটা অঙ্গের গুনাহ মাফ হবে, এই চিন্তা করতে করতে অজু করা, সুবহানাল্লাহ। এই পরিচ্ছন্নতা অর্জনের সঙ্গে সঙ্গে কিন্তু সে মানসিক প্রশান্তি অনেকখানি অর্জন করে ফেলে, কারণ তার চিন্তার ফোকাসটা ছিল কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন, পরিচ্ছন্নতা অর্জন। কারণ সে এখন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বিশ্ব জাহানের রব, তার কাছে আমি দাঁড়াবো, তার সামনে। এই প্রিপারেশন নেওয়ার পর যখন সে নামাজে দাঁড়ায়, এখন এতক্ষণ তো আমি পরিচ্ছন্নতার কথা বললাম, এখন কিন্তু সে মানসিকভাবে অনেক পরিশুদ্ধ হয়ে গেছে। এবং যখন সে আল্লাহর সামনে দাঁড়ালো, আমরা জানি যে নামাজের কয়েক ধরনের উঠা বসা আছে, তার মধ্যে মূলত আছে কিয়াম বা সোজা হয়ে যে দাঁড়ায়, তারপরে রুকু, তারপর সিজদা, তারপর তো মাঝখানে আরও আছে সিজদার মাঝখানে বসা ইত্যাদি। এতই গুরুত্বপূর্ণ শরীরের জন্য, আমরা যদি নাসিরউদ্দিন আলবানীর একটি বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, ওখানে কিন্তু আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়াম করতেন এমনভাবে দাঁড়াতেন, তার শরীরের প্রত্যেকটা হাড় আরেকটি হাড়ের উপর সুন্দর করে বসে যেত, যেন ওইভাবে দাঁড়াতেন। এবং এমনভাবে দাঁড়াতেন মনে হতো যেন উনি আর রুকুতে যাবেন কিনা, মানে এত সুন্দর করে দাঁড়াতেন সোজা হয়ে। এখন আমরা কতটুকু এটা করি, এটা হলো বিবেচ্য। তারপর রুকুতে গেলেও কিন্তু ওরকম, ওনার পিঠ সোজা থাকতো এবং খুব সুন্দর করে উনি শরীরকে নতজানু করতেন। তারপর সিজদাতেও আমরা দেখি কিভাবে, এগুলো সমস্ত বর্ণনা পাওয়া যায় এবং প্রত্যেকটা ওই একই কথাই ওখানে আছে যে এমনভাবে রুকুতে যেতেন, এমনভাবে সিজদায় যেতেন, প্রতিটি হাড় আরেকটি হাড়ের উপর সুন্দর করে যাতে বসে যেত এবং কিছুটা সময় নিতেন প্রত্যেকটা ওই পজিশনগুলো। এগুলো এখন বলা হচ্ছে যারা হাড়ের উপর বিশেষজ্ঞ, যে এই ধরনের পজিশনগুলা শরীরের বোন অর্থাৎ হাড়কে অনেক বেশি সুন্দর একটি ব্যায়ামের মধ্যে নিয়ে যায়, যা শরীরের জন্য খুবই উপকারী। শুধু তাই নয়, এগুলোর সাহায্যে কিন্তু রক্ত চলাচলও অনেক বৃদ্ধি হয়, বিশেষ করে যখন মানুষ সিজদায় যায় তখন কিন্তু মাথাটা নিচে থাকে এবং শরীরে ব্লাডের যে ফ্লোটা ওটা ব্রেইনে খুব সুন্দরভাবে তখন সঞ্চালিত হয় এবং এতে কিন্তু তার অনেক ধরনের সমস্যা থেকে উত্তরণের, এমনকি আমি পড়েছি ডক্টর বিলাল ফিলিপ, উনি বলেছেন যে এই যে লম্বা সিজদাটা এবং এর ফলে যে সার্কুলেশনটা বাড়ে, এতে মানুষের যে ডিপ্রেশন হয় এটার জন্য অনেকখানি মানুষের স্ট্রেস অনেক কমে যায়, অনেক কমে যায়। কেননা সিজদার কথা হাদিসেই আছে যে সে আল্লাহর সবচেয়ে নিকটে। এই ফিলিংটা নিয়ে কেউ যদি সিজদা দেয়, তার ক্লেশ, তার কষ্ট বা শারীরিক কষ্ট, মানসিক কষ্ট সব কিছুটা হলেও কমবে, নয় কি? কারণ ওই আমার কিন্তু গভীর ইমানের গভীরতা তো বাড়াতেই হবে, আর নামাজের সাথে এটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আবার চেষ্টা করতে হবে যাতে এগুলো আমার বাড়ে। এবং শুধু তাই নয়, আমি আবার কোরআন পড়ায় আসি, নামাজে কিন্তু আমরা কিছুটা কোরআন পড়ি, এটা অবশ্যই এটা শর্ত। এবং এই কোরআন পড়ার যেই ফজিলত, শারীরিকও মানসিক তো বটে, কোরআন নিজেই বলছে এটা একটি শিফা মানুষের জন্য, শিফা মানে আরোগ্য। এই যে কোরআন পড়ার শারীরিক যে ফজিলত, গুরুত্ব বা উপকারিতা আমরা জানবো একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী। নিয়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণীতে। আপা বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলেন যে কোরআন শরীফ পড়লে শারীরিকভাবে যে প্রভাব বা সুস্থতা আমরা অর্জন করতে পারি, ঠিক কিভাবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা আরেকটু আমরা বলি যে আল্লাহ তাআলা আসলে যে কোরআন নাজিল করেছেন, নিজেই বলেছেন যে এটা একটি শিফা, একটু আগে বলছিলাম
কাজে শিফা শুধু দৈহিক নয়, এটা মানসিক শিফাও। এবং এই তেলাওয়াতের মাধ্যমে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আছে যে আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের ভিতর থেকে যেন উৎসারিত একটি ঝর্ণার মতো করে দাও, আমার বক্ষের জন্য এটাকে একটি আলো স্বরূপ করে দাও এবং দুঃখ ক্লেশ থেকে বের হওয়ার উসিলা করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটি যদি আমরা স্মরণ করি তাহলে বুঝতে পারবো যে কোরআনের ভূমিকা আমাদের জীবনে আসলে কত কত জরুরি, এবং এই কোরআনকে আমাদের সঙ্গী করে রাখা সব সময়, শুধু নামাজে নয়। আমি শুধু নামাজেরই উল্লেখ করলাম এই জন্য যে এই নামাজেও যদি কোরআন পড়া হয়, বিশেষ করে আমরা যদি আবার নফল নামাজও পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যখন তাহাজ্জুদ পড়তেন উনি দাঁড়ানো অবস্থাও বেশিক্ষণ থাকতেন, অর্থাৎ বেশি কোরআন তেলাওয়াত করতেন, রুকুও লম্বা করতেন, সিজদাও লম্বা করতেন। এই লম্বা জিনিসগুলোও কিন্তু তখন অনেক বেশি দৈহিক এবং মানসিক প্রশান্তি নিয়ে আসে। এবং আমরা যেমন জানি যে তাহাজ্জুদেরও গুণ অপরিসীম, কেউ যদি অসুস্থ থাকে সে সুস্থতা অর্জন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ। তারপরে শুধু নামাজ নয়, এখানে আমি আরেকটু অ্যাড করি জাকাতের কথাও। জাকাত যদিও মনে হবে অ্যাপারেন্টলি যে এটা তো সঞ্চিত অর্থ থেকে কিছু অংশ আমি গরিবকে দিয়ে দিব, এটার সাথে আবার দৈহিক মানসিক কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। জাকাতে শুধু অর্থই হলো কিন্তু প্রবৃদ্ধি, পরিশুদ্ধতা। এই পরিশুদ্ধতা কিসের? অনেকেই বলছেন যে ধনমালের পরিশুদ্ধতা, কিন্তু শুধু তাই নয়, যে জাকাত দেয় তার মানসিক পরিশুদ্ধতা ঘটে। কেন? কারণ এই সম্পদের মোহ থেকে আমি বের হয়ে কিন্তু আমার কিছু অংশ থেকে, আমি তো মনে করছি এই সম্পদ আমার, আল্লাহ বলছেন এটা তোমার না, তোমাকে আমি দিয়েছি, এটার মালিক আল্লাহ, কিন্তু আমি আমানতদার, আমাকে ওটা দিতেই হবে। কাজে প্রথম চোটেই কিন্তু কি হচ্ছে, আমার মধ্যে যে লালসা বা সম্পদের প্রতি যে ভালোবাসা ছিল যেটা নেতিবাচক, এই ভালোবাসাটা নেতিবাচক, বেশি সম্পদকে ধরে রাখা, কুক্ষিগত করা, সেটা থেকে আল্লাহ আমাকে কিন্তু মুক্ত করছেন। এটা এক ধরনের পরিশুদ্ধতা। তাহলে এই লোভ লালসা ত্যাগ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মানসিক একটি ভারসাম্য তৈরি হবে। যেমন রাগ আসলে মানুষের শরীরে একটি প্রভাব ফেলে, যেমন মনের উপরেও ফেলে, সে ভুল ডিসিশন নেয়, সেরকম লোভ লালসাও কিন্তু মানুষকে অশান্তিতে নিয়ে যায়। বেশি লোভ, বেশি হিংসা, এগুলো মানুষকে ঘুমাতে দেয় না। তাহলে কি হয়, যে ঘুমাবে না তার মানসিক অবসাদ আসবে, শারীরিকভাবে সে কিন্তু সমস্যায় হবে। তাহলে আমরা বুঝতে পারছি যখন জাকাত দিই তখন গরিবদের জন্য যেহেতু অনুভূতি হয়, তখন কিন্তু আমাকে সমাজ কল্যাণমূলক কাজে আল্লাহ আসলে উদ্বুদ্ধ করছেন, যেটাতে অনেক বেশি শান্তি। এবং এই জাকাত যারা দেয় তারা কিন্তু দানও করে থাকেন, সারা বছর তারা কিন্তু দানও করেন। কাজে এই দান করার মাধ্যমে কিন্তু প্রত্যেকবার কিন্তু লোভ লালসার ঊর্ধ্বে তাকে উঠতে হচ্ছে এবং মানসিক প্রশান্তি অর্জন করছে এবং সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে ব্যাপৃত করে সে নিজেকে কিন্তু অনেক অনেক বেশি অন্যের সাথে, অন্যের দুঃখ কষ্টকে প্রায়োরিটি দিতে শিখছে। তখন কিন্তু সে অনেক শান্তিতে থাকবে, শুধু মানসিক নয় দৈহিকভাবেও। এবং আল্লাহ অবশ্যই বারাকাত দিবেন, কারণ ওই যে আমি বললাম জাকাতের আরেকটি অর্থ প্রবৃদ্ধি। এটা শুধু মাল সম্পদেরও নয়, তার জীবনেই আল্লাহ অনেক বরকত দিবেন। এই বরকত আসলে গুণে শেষ করা যাবে না। অবশ্যই আপা। একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে হাসিনা বলছি। জি, আপনার প্রশ্ন। আজকে আমার ঠিক কোনো প্রশ্ন নেই, আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট হলো এই যে কিছু প্রশ্ন আছে, মেহেলিক প্রশ্ন, যেগুলো আমরা করতে পারি না, টেলিফোনে করতে আমাদের দ্বিধা হয়। তো আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ, যে যদি মেসেজ অপশন থাকতো যে আমরা মেসেজ করে প্রশ্নটা করতে পারতাম, আপনারা হয়তো সেইভাবে যতটা দেওয়া যেত দিতেন, তাহলে খুব ভালো হতো আর কি। জি দর্শক, আপনাকে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, এবং আমরা হয়তো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যথাযথ দেখা যাবে আসলে যে এটা ওনার কাছে খারাপ লাগছে, হতেই পারে। জি আপা, আমরা আলোচনায় ফিরে যাই। জি জি, হ্যাঁ। কুরআন শরীফ যেহেতু আপা আমাদের, এবং বাস্তবিক প্রেক্ষাপটেও কিন্তু আপা এগুলো আমরা দেখি শারীরিক এবং মানসিকভাবে আমরা দুভাবেই কিন্তু সুস্বাস্থ্যতা অর্জন করি। আপা অডিয়েন্স থেকে একটি প্রশ্ন নিয়ে নিচ্ছে এ পর্যায়ে। অডিয়েন্স, নাম বলে প্রশ্ন করুন। আপু, আমার নাম ফারহানা। আমার প্রশ্ন, রোজার স্বাস্থ্য সম্পর্কিত উপকার কি? ধন্যবাদ। আচ্ছা, রোজার স্বাস্থ্য সম্পর্কিত উপকার নিয়ে যদি কথা বলতে যাই, এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, মুসলিম সায়েন্টিস্টরাও করেছেন, আবার বর্তমানে অনেক লেখা আসছে যারা নন মুসলিম সায়েন্টিস্ট, এবং প্রত্যেকে বলেছেন এতটাই শারীরিক উপকার, এটা কিন্তু লিখেও আমি বলেও শেষ করতে পারবো না। এমনকি রিসেন্টলি বলা হচ্ছিল একজন জাপানি বিজ্ঞানী, তিনি বলেছেন এই যে আমরা তো বলছি রোজা বা ফাস্টিং, তারা বলছে যে না খেয়ে থাকা কিছুক্ষণ, এটা এমনকি শরীরে যে খারাপ কোনো অসুস্থতা রোগ সৃষ্টি করে সেটাকে প্রতিহত করে।
এবং পরে চিন্তা করে দেখতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তোমরা রোজা রাখো এবং এটা তোমাকে সাহায্য করবে সুস্থ থাকতে, রোজা রাখো। এবং উনি কিন্তু মাসে সপ্তাহের সোম এবং বৃহস্পতি অথবা কোনো কোনো মাসে 3 দিন এভাবে রোজা রেখে যেতেন মানে সারা বছর। তারপরে তো আমাদের নফল রোজার অপশান আছেই। এগুলো যদি আমরা করি আসলে রোজার মাসে ছাড়াও, তাহলে কিন্তু ওই উপকারগুলো ইনশাআল্লাহ আমরা পাবো। তারপরে আমরা জানার আগে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নানুস থেকে মাহফুজা বলছিলাম। জি, আপনার প্রশ্ন। অনেক বছর কিন্তু আমার কোনো ছেলে মেয়ে হয় নাই। এমন কি দোয়া আছে যেটা পড়লে ছেলে মেয়ে হবে? এবং আমার সবসময় মনটা খুব খারাপ থাকে, কি পড়লে, কোন দোয়া পড়লে মনটা ভালো থাকবে আর কি? জি দর্শক, আপনাকে ধন্যবাদ। জি, এটা ওই যে আপনি জাকারিয়া আলাইহিস সালামের একটি দোয়া আছে, আপনি দেখবেন সূরা মারিয়ামে আছে। তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন কিন্তু ওনার সন্তান হচ্ছিল না, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন। এবং আমরা মনেই করি যে বয়স হয়ে গেলে মানুষের তো আসলেই কিন্তু হয় না, তা আল্লাহ তাআলা তো হও বললেই হয়ে যায় এবং আল্লাহ চাইলে কি না করতে পারেন। এবং বোন, আপনি মনে রাখবেন আল্লাহর ভান্ডার অফুরন্ত এবং তিনি দোয়া কবুল করেন কোনো না কোনো ফর্মে, সেটা আমরা বুঝতে পারি না অনেক সময়। আপনি দোয়াগুলো করে যাবেন এবং আরও দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও আছে, উনি তার বংশধরের জন্য দোয়া করেছেন। এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়বেন এবং আল্লাহর যে কুদরতি ক্ষমতা, এটার উপর বিশ্বাস রাখতে হবে আমাদের, তার উপর তাওয়াক্কুল করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে সন্তান দান করবেন এবং দোয়া করবেন যে যাতে আল্লাহ তাআলা ঈমানদার সন্তান দান করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপা, আমরা আলোচনায় ফিরে যাই। জি, তো রোজা নিয়ে কথা বলছিলাম, কাজে আমি ওই জন্য ছোট করে বলি যে রোজার উপর যেভাবে কথাবার্তা এসছে, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে এটা পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল এবং পরবর্তী অর্থাৎ আমাদের উপরেও এটা ফরজ করা হয়েছে এবং যতদিন মুসলিমরা দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত তারা এই রোজা রাখবে প্রত্যেক বছর রমজান মাসে। এবং আল্লাহ বলেছেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, অর্থাৎ পরহেজগারি অর্জন করতে পারো, হালাল হারাম বেছে চলতে পারো। এখন এই উপকার এত বেশি, যেমন রোজা অনেক ঘন্টা আমরা পানি বা খাদ্য গ্রহণ করি না, তাহলে একটা বিরাট লম্বা সময় আমাদের শরীরের কিছু মূল যন্ত্রপাতি, যদি আমি বলি যে অর্গ্যান, পাকস্থলী বিশ্রাম পাচ্ছে এবং অন্যান্য পাচক রসও কিন্তু তখন নিঃসরণ হচ্ছে না। এবং বিজ্ঞানীরা দাবি করেন এই যে একটি বিশ্রাম পায় এ সময় তাদের আসলে উর্বরতা অর্থাৎ কাজ করার কর্মক্ষমতা এই যন্ত্রগুলার, এই অর্গ্যানগুলার অনেক বেশি বেড়ে যায় এবং এটা ক্ষতি তো দূরের কথা, বরং এটা শরীরের জন্য আরও উপকার বয়ে আনে। শুধুমাত্র তারা ছাড়া, যারা অতি দুর্বল বা ডাক্তাররা যাদেরকে বলবেন যে রোজা না রাখতে, তারা ছাড়া বাকি সবার জন্যই রোজা অত্যন্ত উপকারী। এবং শুধু তাই নয়, এই ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের তখন হজমের ক্ষমতাটাও বেড়ে যায়। এবং কারো মধ্যে যদি বদভ্যাস থাকে, যেমন ধূমপান বা ড্রাগ বা অন্য কিছু, সেটা কিন্তু ছেড়ে দেওয়ার জন্য এইটাই একটি বিরাট সুযোগ, অনেক বড় সুযোগ। আপা, আলোচনা এই পর্যায়ে একটি ফোন নিতে যাচ্ছি। আচ্ছা, জি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। হ্যালো। হ্যাঁ, আমি আপা একটা প্রশ্ন করতে চাই। আমার মেয়ে মাস্টার্স ফাইনাল আছে বুঝছেন, কিন্তু অনেক সম্বন্ধ আছে, কিন্তু আমার মেয়ের চয়েস করে না, মানে আমি এর জন্য কি করতে পারি? জি দর্শক, আপনাকে ধন্যবাদ। ওনার মেয়ে প্রশ্নটা বুঝতে আপনি পেরেছেন। খুব সম্ভবত জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে 4টি শর্তকে সামনে রেখে তার বিয়ে ঠিক করতে, তার তাকওয়া, পাত্রের তাকওয়া বা সে কতটুকু ধার্মিক, তার বংশ পরিচয়, সে দেখতে কেমন, এবং আরেকটা হলো তার সৌন্দর্য, দেখতে কেমন, পরিবার ও কুফু, আরেকটা হলো সমতা। এবং অবশ্যই এখানে তাকওয়াকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। আপনি আপনার মেয়েকে বুঝান এটা রাসূলুল্লাহর সুন্নাত। দ্বিতীয়, যদি সব কিছু মেলে, সে এমন হতে পারে আপনারা ঠিক করে রাখলে সে পরীক্ষার পরে বিয়েটা হলো, এভাবে তাকে বুঝাতে চেষ্টা করুন, যেহেতু এটা একটি জীবনের একটি মেজর অংশ তো বটেই, যেহেতু তাকে বিয়ে করতে হবে বা বিয়ে দিতে চাচ্ছেন, তাকে বুঝায় বলেন যে রাসূলুল্লাহর এই শর্তগুলো সামনে রেখে তুমি তোমার পাত্র নির্বাচন করা উচিত, যাতে আল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আমাদের সবচেয়ে বড় জিনিস আল্লাহ আমাদের হাতেই দিয়ে দিয়েছেন, সেটা হলো আল্লাহকে ডাকা, সবসময় আল্লাহর কাছে দোয়া করা।
আপনি দোয়া করতে থাকেন। এবং মা বাবার দোয়া কিন্তু সবার আগে কবুল হয় আল্লাহ কবুল তাআলার হয়, কাছে। ইনশাআল্লাহ। হ্যাঁ, জি আপা, আমরা আলোচনায় ফিরে যাই। আমরা ওই যে রোজার উপকার নিয়ে কথা বলছিলাম। কাজেই এইভাবে তো করলে আমাদের এমন কি বলা হচ্ছে যে আমাদের আচার আচরণ সংযত করার জন্য যেই হরমোনের নিঃসরণ, এই নিঃসরণের ব্যালেন্সও এই রোজার সময় ঠিক থাকে এবং আরও অসংখ্য। কাজে এটা আমি শর্টকাটে এইটুকুই বললাম, কাজে আমরা যাতে রোজা রাখি যারা, এটা শুধু তাই শারীরিক নয়, মানসিকও কিন্তু। মানসিকভাবে কি, মানসিকভাবে সে কিন্তু আল্লাহর ভয়কে সবসময় হৃদয়ে রাখে। সে সব কিছু কিন্তু চিন্তা করে যে রোজা রাখলে এটা হলে আমার সোয়াব কমে যাবে, আমি তখন কেউ মিথ্যা বললে মিথ্যা থেকে সে দূরে থাকবে। কথা অনেক সময় হয় না, বলে যে এর কথা ওকে বলে দেয়। এবং এই যে সংযত হওয়া, সংযম এবং সংযমী হওয়া, এটি কিন্তু আপা মূল জিনিস। আরেকটা জিনিস যেটি আমাদের প্রয়োজন, ওভার ইটিং, মানে অতি ভোজন। এই জিনিসটা কিন্তু ইসলাম পছন্দ করে না। আপা একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। ইফতারে ওটা আসসালামু করে আলাইকুম ফেলি। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম। হ্যালো, আমি হুসনা বলছি দক্ষিণখান থেকে। কুরবানির গোশত, হ্যাঁ কুরবানির গোশত কতদিন রাখা যায়? জি ঠিক আছে। দর্শক আপনাকে জি। ধন্যবাদ। আর সেই সাথে সকল দর্শককে অনুরোধ করছি, জায়েজ। আর যখন প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউম কমে প্রশ্ন করবেন। কাজা নামাজ আছে, উমরি কাজা নামাজ। জি দর্শক, আপনার প্রশ্নটি আরেকবার। যখন আরেকবার বলবো, কুরবানির কুরবানির গোশত কতদিন রাখা যায়? জি আরেকটি ঠিক প্রশ্ন। আছে। আর কাজা নামাজ আছে, একটা তো আছে যে আজকে কাজা নামাজটা সাথে সাথে পড়লাম, ঠিক আছে। আর যে অনেক আগে অতীতের যে কাজাগুলা, ওই কাজা নামাজটা কিভাবে পড়বো, ওই নিয়মটা বলার জন্য। জি দর্শক, দুটি প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। জি আপা, প্রথম হলো কুরবানির গোশত। কুরবানির গোশত মূলত আমরা আল্লাহর জন্য কুরবানি করি এবং এটা আমরা আসলে আত্মীয় স্বজন, গরিব দুঃখী সবার সাথে ভাগাভাগি করেই এটা খাই। কাজে এটা আপনার উপর, আপনি কতটুকু আপনার ঘরে রেখেছেন, সেটা কতদিন খাবেন। তবে সায়েন্টিফিক্যালি এটাও সত্য যে 6 মাসের পরে কিন্তু আপনি ডিপে রাখেন বা যেখানেই রাখেন, একটি গোশতের যে গুণাগুণ থাকে সেটা কমতে থাকবে, আপনার বাড়বে না। কাজে বেশি দিন যে ফ্রিজে রেখে আমরা খাবো সেই সুযোগ কিন্তু নেই। কিন্তু কতদিন বা কত সপ্তাহ আপনি রাখবেন, এই ধরনের কোনো নির্দেশনা তেমন পাওয়া যায় না। তবে আমাদের মধ্যে সেই ইচ্ছাটা কাজ করতে হবে যে আমি যখনই রাঁধি তখনই আমার ওইরকম কোনো, যেমন একটু নিচু যাদের আয় তাদের সাথে শেয়ার করে খাচ্ছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি সেটা করতে পারলে অবশ্যই ভালো হয়। আর আরেকটি প্রশ্ন ছিল ওনার কাজা নামাজ। কাজা নামাজের ব্যাপারে স্কলাররা বিভিন্ন মত দিয়েছেন। কেউ কেউ বলেছেন কাজা নামাজ পড়তে হবে, কেউ কেউ বলেছেন এটা হবে না। যারা পড়তে হবে বলেন তারা অনেকে সুবিধার জন্য বলেছেন যখন পারেন তখনই আদায় করবেন। আর পূর্ববর্তীগুলো আপনি প্রত্যেকটা ফরজ নামাজের সাথে একবার পড়ে ফেলবেন। যেমন ফজরের কাজা যদি করে থাকেন, ফজরের নামাজের পরপরই 2 রাকাত আবার ফরজ নামাজ পড়ে নিলেন। জোহর হলে জোহরের 4 রাকাত প্রতিদিন পড়ে নিলেন, একদিন বা 2 দিন হিসাব করে। এখন সেটা আপনি ভেবে দেখুন এবং আপনি অবশ্যই আপনার কাছের বড় কোনো ইমাম সাহেব থাকলে তার সাথেও কথা বলতে পারেন ইনশাআল্লাহ। আরেকটি বিরতি নিয়ে ফিরে এসে বাকি আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণীতে। আপা, এবার আমরা অডিয়েন্স থেকে আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমার নাম পিঙ্কি। আমার প্রশ্ন হচ্ছে, সুস্বাস্থ্য রক্ষায় কিরূপ খাদ্য গ্রহণ করবে? খাদ্য একটি অনেক বড় জিনিস আমাদের জীবনে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মানুষকে তৈরি করেছেন ঠিক, এবং এতটাই ভালোবাসেন যে আমাদের কি খাবো কি পান করব এটা নিয়েও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এবং চিন্তা করলে বোঝা যায় যে আমাদের এই যে শরীর, আমাদের শরীরের মাংসপেশি, আমাদের শরীরের ভেতরে যে যকৃৎ, হৃৎপিণ্ড, হাড়, সমস্ত কিছু এবং আরও যে নিঃসরণ হয় বিভিন্ন রস, এগুলো প্রত্যেকটি একসাথে নিলে একটি ফ্যাক্টরির সাথে তুলনা করা চলে। এবং এখানে অন্যতম একটি রয়েছে আমাদের মস্তিষ্ক, যেটা সব কিছু কন্ট্রোল করে। এই ফ্যাক্টরিতে আসলে পবিত্র এবং পরিশুদ্ধ জিনিস না দিলেই সমূহ বিপদ ঘটে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে এই শরীরের জন্য তাই জাঙ্ক ফুড নয়। যেমন একজন মুসলিম ডক্টরের আর্টিকেল পড়ছিলাম
যে এই যে আজকাল যে ফাস্ট ফুডগুলো, ওগুলো জাঙ্ক ফুড, ওগুলো নয়। তারপর আল্লাহ তাআলা যেগুলোকে হারাম বলেছেন সেই খাদ্যগুলোও নয়। কাজে আমাদের সব কিছু বেছে আসলে ভালো এবং পবিত্র খাবার, যেটা আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে হে মানুষ, যা কিছু পবিত্র তা থেকে খাও এবং খাও পান করো, কিন্তু অপচয় করো না। কাজে এটা একটি বড় জিনিস। অপচয়কারী কিন্তু আল্লাহর হিসাব, মানে আল্লাহ যে আমাকে দেখছেন এটা সে তখন চিন্তা করে না, তখনই সে অপচয় করবে। আলোচনার পর একটি প্রশ্ন নিয়ে নিচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জান্নাতুল নাইম শাজমিন, যশোর থেকে। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, বাবা মারা যদি মানে সন্তানের উপর রেগে গিয়ে তাকে অভিশাপ দেয়, কিন্তু পরবর্তীতে তারা যদি মাফ করে দেয়, তাহলে কি মাফ হবে? আল্লাহ কি মাফ করবে? জি দর্শক, আপনাকে ধন্যবাদ। জি আপা, প্রথমত হলো বাবা মায়ের রেগে গিয়ে, আমরা একটু আগেই বলছিলাম যে রাগ জিনিসটা মানুষকে সবসময় বিপথে নেয়, সে সিদ্ধান্তে পর্যন্ত ভুল করে, এবং বাবা মা রাগ করলে অভিশাপ দিতে পারে, এবং অনেক সময় দেখা যায় এই অভিশাপ আসলে তার উপর এটা বর্তায় হয়ে যায়। তো যাই হোক, পরবর্তীতে যেটা হয় যে বাবা মা যদি ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ হয়তো তার দুঃখ বা ক্লেশ কমাতে পারেন। এটা আল্লাহর ব্যাপার। কেননা বাবা মা আমাদেরকে এতটা ত্যাগ, এতটা কষ্ট করে লালন পালন করেন, তাদেরকে সেই রাগের মধ্যে আমাদেরকে সেই রাগত হওয়ার মতো অবস্থায় আমাদের কোনো কাজ করা উচিতই নয়, যে ওনারা আমাদেরকে অভিশাপ দেবেন, আল্লাহ মাফ করবেন। এই জিনিসটা আমি খুবই ভয় পাই। কেননা বাবা মার সাথে দুর্ব্যবহার, বাবা মাকে কষ্ট দেয়া, এগুলোর জন্য কিন্তু আল্লাহ তাআলা বেশিরভাগ সময় দুনিয়াতেই মানুষকে ক্লেশ দিয়ে থাকেন। কাজে এখান থেকে আমাদের খুবই সাবধান হতে হবে। এবং অবশ্যই যদি বাবা মা জীবিত থাকে, কেউ অভিশাপ পেয়েও থাকে, তার উচিত বাবা মার কাছে যে বারবার মাফ চাওয়া এবং তাদের সেবা করা, যাতে তাদের মন নরম হয়ে তারা আবার তাদের জন্য ইতিবাচক দোয়া করেন। এটা বারবার করতে হবে। হ্যাঁ, তাহলে আশা করি যে আল্লাহ আমাদের প্রতি আবার সন্তুষ্ট হবেন। যে আমরা আলোচনায় ফিরে যাই। হ্যাঁ, আলোচনায় আমরা যাচ্ছিলাম যে খাও পান করো, কিন্তু অপচয় করো না। এবং এখানে হারাম খাদ্য যেগুলো শর্টকাট করলে দেখা যায় যে মৃত জন্তু, শূকর, তারপরে মাদক, মদ এবং মাদক এবং রক্ত, এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এবং মাদকের ক্ষতিকর দিক আর বলে শেষ করা যাবে না। এখানে আমি এক কথাই বলি, এটা মানুষের বিবেককেই নষ্ট করে দেয়, যার জন্য সে যা খুশি করতে পারে। এবং আমরা যে বারবার সুস্থ মানসিকতার কথা বলছি, সেটাই কিন্তু অসুস্থ করে দিচ্ছে পুরো। আপনি একজন দর্শক আছেন, আমরা ফোন নিয়ে আলোচনায় ফিরে আসি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার নাম শারমিন, ঢাকা থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, মেয়ে 8 বছর বয়স, আমি চাই যে সে হামদ, নাদ বা হ্যালো, হারমোনিয়াম ব্যবহার করা তো জায়েজ নামে, তাহলে দুঃখিত দর্শক, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পারছি না, আপনি দয়া করে আরেকবার ফোন দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ। জি আপা, আপনি যে অসুস্থ মানসিকতা, এই যে মানুষকে অসুস্থ করে দেয়, তখন সে আরো হারামের দিকেই যায় এবং দেখা যায় সে খুবই অসুস্থ হয়ে যায়, নিজের শরীর মন সবই অসুস্থ করে, সে আল্লাহর থেকে গাফেল হয়ে যায়। এটা কোরআনেই আছে যে মাদক মানুষকে এত সর্বনাশ করে। এটা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। এবং হালাল হারাম খাবার যেগুলো, সেগুলো দেখা যায় যে অনেক বেশি ক্ষতিকর আমাদের শরীরের জন্য। বিশেষ করে জবাই করার মাধ্যমে যেটা হয় যে ফ্লোয়িং ব্লাডটা যে বের হয়ে আসে, এতে কিন্তু যে কোনো হালাল জন্তুর ভেতরের যে জার্মগুলো ফ্লোয়িং ব্লাডে থাকে, ওগুলো চলে যায়, যার জন্য ওই খাদ্যটি গ্রহণ করলে তখন আমাদের ওইরূপ ক্ষতি হয় না। জবাই না করে বা ফ্রোজেন হয়ে গেলে সেই ব্লাডটা ক্লট ভিতরে যদি বেঁধে যায়, সেটা খেলে আমাদের অত্যন্ত ক্ষতি হতে পারে। কাজেই আমাদের এই যে বিবেককেও নষ্ট করে দেয়, আমাদের শরীরকে খারাপ করে দেয়, এই জিনিসগুলো তো আসলে আল্লাহর হুকুমের বাইরে যে আমাদের এগুলো করার অত্যন্ত গুরুতর অপরাধ। কাজেই সে হালাল খাবার এবং পানীয় খাবে, আবার অতি ভোজনও করবে না। অতি ভোজনের কারণে আজকে মুসলিম বিশ্বে দেখা যাচ্ছে যেটা হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। এই স্থূলতার কিন্তু মূল একটি কারণ বেশি বেশি খাওয়া, পরিশ্রম বিমুখ হওয়া, এবং এরা কিন্তু মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যায়। শুধু তাই নয়, সোসাইটিতে তারা কিন্তু ঠাট্টার শিকার হয়। অনেক সময় সে কোনো বাস বা কোনো যানবাহনে যখন যায়, একটি চেয়ার বা একটি সিট তার জন্য যথেষ্ট হয় না। কাজে কেন মানুষ জেনে বুঝে এই দিকে যাবে? এইটা এখন কিন্তু এটার হার অত্যন্ত বেশি, উন্নত বিশ্বে আরও বেশি। কাজে এখানে প্রথম সোপানে কিন্তু ছিল অতি ভোজন,
এবং একবার ওই অতি ভোজন হলে সে কিন্তু এটা আর ছাড়তে পারে না। আল্লাহ রসুল কি বলেছেন, সুবহানাল্লাহ, তিনি বলেছেন যখন তুমি খাবে তোমার পাকস্থলীর 3 ভাগের 1 ভাগ খাবার, বাকি 3 ভাগের 1 ভাগে থাকবে পানীয়, এবং অবশিষ্ট 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য যেন খালি থাকে। এটা যদি আমরা প্রত্যেক মুসলমান মেনে নিতাম তাহলে শুধু আমরা না, আমাদের প্রতিবেশী সহ সবাইকে আমরা কিন্তু খাওয়াতে পারতাম। সুবহানাল্লাহ। এবং শারীরিকভাবে কোনোভাবেই অসুস্থ হওয়ার কোনো উপায় নেই। দর্শক আছেন, আমরা ফোন নিয়ে ফিরে আসছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, দুঃখিত দর্শক, আপনার ফোনের লাইনটি কেটে গিয়েছে, আপনি আবারও চেষ্টা করুন। যে আপনি স্থূলতার কথা বলছিলেন, এটা তো হবেই না। তার উপর দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নানান ফলের কথা এবং খাবারের কথা বলে, বিশেষ করে ফল, সূরা ইয়াসিনে, সূরা নাহলে। এবং এই ফলের মধ্যে কি আছে, আঁশ থেকে শুরু করে বিভিন্ন ভিটামিনস, মিনারেলস এবং রস সব কিছুই পাওয়া যাচ্ছে। এবং বিশেষ করে কিছু খাদ্যের আবার উল্লেখ আছে কোরআন এবং হাদিসকে আমরা একসাথে মিলালে আমরা দেখতে পাই। খেজুরের কথা বলা হয়েছে, এবং খেজুর অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এবং মরুভূমিতে মানুষ খেজুর আর পানি খেয়েও অনেক সময় কয়েকদিন থেকে যেতে পারে, এত বেশি পুষ্টি আছে। তারপর আছে বেদানার কথা, অলিভ অয়েলের কথা আছে, তারপর আছে তোমার কালো জিরার কথা হাদিসে, তারপর মধু তো সূরা নাহলে সরাসরি আছে, এবং হাদিসে প্রচুর উল্লেখ পাবে। কিতাবুত তিব যে আমি বললাম সেখানেও আছে যে কারো পেটে অশান্তি হচ্ছে তাকেও রাসূলুল্লাহ বলেছেন মধু পান করো। এবং সেটা ছাড়াও আছে দুধের কথা, এবং তিন বা ডুমুর বা তিন এবং জাইতুন ওখানেও আছে। এবং দুধের কথা এইভাবেও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেন। এবং আমরা জানি যে দুধ কতটুকু পুষ্টিকর এবং কত হাই প্রোটিন আছে এটাতে। কাজে এই যে সব কিছু, এবং তারপরেও যেটা সেটা হলো দোয়া করা। আমরা শুধু খাবো তা না, স্বাস্থ্য সুরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আমরা যা খাই এতে পুষ্টি বিধান করো এবং এর অনিষ্টকারিতা থেকে রক্ষা করো। অনেক সময় দেখা যায় ভালো খাবারই খেয়েছে কিন্তু অসুস্থ হয়ে গেছে মানুষ, হয়তো পরিচ্ছন্নতাটা বজায় রাখা হয়নি, কোনো না কোনোভাবে এটা সমস্যা হয়ে গেছে। তাহলে কত বড় জিনিস যে আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্য কি খাবো বলে দিয়েছেন, কিভাবে খাবো সেটাও বলে দিয়েছেন, এবং খাবারের পরে শুকরিয়া জ্ঞাপন, এটা একটি বিশাল আলহামদুলিল্লাহ। এবং ইসলামে কিন্তু আপা এটি সম্ভব, যত পূর্ণাঙ্গ একটি জীবন বিধান আমরা যেটি বারবার বলে থাকি। আপা একজন দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি চট্টগ্রাম থেকে রিক্তা বলতেছি। জি, আপনার প্রশ্ন। আমি চট্টগ্রাম থেকে রিক্তা বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি মুরিদ না হলে জান্নাতে যাওয়ার জন্য কি মুরিদ হইতে হবে, নাকি মুরিদ না হইলে আমি জান্নাতে যেতে পারবো? জি দর্শক, আপনাকে ধন্যবাদ। জি আপা, কোরআন এবং হাদিস যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা জানি যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল কি কি করতে বলেছেন। আল্লাহর আনুগত্য, আল্লাহর উপর ঈমান আনা, এবং তিনি যেভাবে ইবাদত করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবেই করলে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এবং এটাকে বলা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। আর মুরিদ যেটা হয়, আপনি কিন্তু জানেন না আপনি কার মুরিদ হতে যাচ্ছেন। সুতরাং এই জন্য ইসলামী পণ্ডিতগণ বলেছেন আপনি যেই জায়গায় আপনার জ্ঞানের অভাব হবে বা আমি যেখানে জানি না, যেটা আমরাও করি, আমরা বড় বড় স্কলারদের বইয়ের অনুবাদ পাওয়া যায় সেগুলো দেখে নিচ্ছি। এবং একজন ইসলামী পণ্ডিতের কাছে কিন্তু আমি শিষ্য বা কোনো কিছু হচ্ছি না। এখানে বিভিন্ন ইসলামী পণ্ডিতগণ আছেন, আপনি সবকটাই দেখবেন, সবকটাই পড়বেন, এক একজনের কাছে এক একটা জিনিসের উত্তর একইভাবে সুন্দরভাবে আছে। কাজে ওইভাবে যদি আগান তাহলে আপনার জন্য অবশ্যই একটি ভারসাম্যপূর্ণ ইসলামী জীবন আপনার মধ্যে আসবে। এবং অবশ্যই এখানে জরুরি হলো যে আপনি এটার সাথে যেটা করবেন যে একটি তাফসীর সহ কোরআন, ব্যাখ্যা সহ হাদিস পড়বেন এবং সাথে অথেন্টিক ইসলামী সাহিত্য পড়বেন। এগুলো যদি আপনি প্রতিদিন একটু একটু পড়েন, হোক 5 পৃষ্ঠা, 5টি আয়াত, আপনি বাংলা অর্থ এবং তাফসীর, 2টো হাদিস এবং 5 পৃষ্ঠা করে ইসলামী আর্টিকেল পড়েন, তাহলে দেখবেন আপনার মধ্যে যে জ্ঞানটা বাড়বে এটাই আপনাকে ইনশাআল্লাহ জান্নাতের জন্য পথ সুগম করে দিবে। আর এইটাই হিসাব করলে মাসে দেখেন আপনি তাহলে কতগুলো 150টা আয়াত আপনার অধ্যয়ন করা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপা কুরআন এবং হাদিস দু জায়গায় আমরা দেখেছি পরিচ্ছন্নতার কথা বারবার বলা হয়েছে, তো খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই সুস্বাস্থ্যের জন্য পরিচ্ছন্নতা কতটুকু? আমাদের আসলে সময়ও কম। পরিচ্ছন্নতা আসলে এত ইম্পর্টেন্ট। আমি একটু আগে বলছিলাম যে WHO এর মধ্যে একটি
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন খুবই সংক্ষেপে একটি অংশ কাজ করছে এবং আল্লাহ তাআলা বলছেন যে তিনি পবিত্র এবং তিনি পবিত্রতা পছন্দ করেন এবং এই জন্য দিয়েছেন উযু, তারপরে দিয়েছেন গোসলের বিধান। গোসলে আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএটিভি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুস্বাস্থ্যের কতটা প্রয়োজন তা আমরা সবাই জানি। আর এই সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। আর এই দুই ধরনের সুস্থতা অর্জন করা সম্ভব ইসলামের আদেশ নিষেধগুলো মেনে চলার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের অনুষ্ঠানের আজকের আলোচনার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএটিভি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুস্বাস্থ্যের কতটা প্রয়োজন তা আমরা সবাই জানি। আর এই সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। আর এই দুই ধরনের সুস্থতা অর্জন করা সম্ভব ইসলামের আদেশ নিষেধগুলো মেনে চলার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য সুরক্ষা ইসলাম। আজকের বিষয় প্রশ্ন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএটিভি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুস্বাস্থ্যের কতটা প্রয়োজন তা আমরা সবাই জানি। আর এই সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। আর এই দুই ধরনের সুস্থতা অর্জন করা সম্ভব ইসলামের আদেশ নিষেধগুলো মেনে চলার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএটিভি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুস্বাস্থ্যের কতটা প্রয়োজন তা আমরা সবাই জানি। আর এই সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। আর এই দুই ধরনের সুস্থতা অর্জন করা সম্ভব ইসলামের আদেশ নিষেধগুলো মেনে চলার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য সুরক্ষা ইসলাম। আজকের বিষয় প্রশ্ন করতে এবং আপনার মূল্যবান মতামত জানাতে ডায়াল করুন স্ক্রলে দেওয়া নম্বরগুলোতে। মহিলা